जय हिंद बंधुरा आमी मनिका चले एसेछि आजके एकटा नतून भिडियो टपिक निये। आजकेर भिडियो टपिक हलो आसन्न जे डब्लिउबिपि कन्स्टेबलेर परीक्षाटी रयेछे 30 नवेम्बर सेई परीक्षार সেই পরীক্ষা দিয়ে তোমরা কিভাবে একটা সিট নিজের জন্য পাক্কা করে নিতে পারবে সেটার উপরে কথা বলতে আজকে আমি নতুন ভিডিওটা করছি। তো আজকের ভিডিওতে আমি যে 10টি টপিকের কথা বলবো তোমাদের, সেই কথাগুলো যদি তোমরা মাথায় রেখে পরীক্ষা দিতে যাও এবং সেই অনুযায়ী এই শেষের কয়েকটা দিন প্রিপারেশন নাও, তোমরা অবশ্যই এবছরই তোমাদের চাকরিটা পাক্কা হয়ে যাবে। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। এই 10টা টপিক তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে। তোমরা এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। তো সবার প্রথমে আমি আলোচনা করব রিভিশন, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে রিভিশন একটা অনেক বড় ভূমিকা রাখে। তো তোমরা এতদিন যা পড়েছো সেগুলোই তোমরা এখন রিভিশন করবে, নতুন করে কিচ্ছু পড়ার দরকার নেই, নতুন করে কোনো ভিডিও, কোনো টপিক, কোনো কিচ্ছু করার দরকার নেই। তোমরা এতদিন যা পড়েছো, আমার পুরো বিশ্বাস তোমরা এতদিন ধরে অনেক ভালো করে প্রিপারেশান নিয়েছো। যা যা পড়েছো সেগুলোই একবার করে রিভিশন দাও, চোখ বুলিয়ে নাও। তোমরা অনেক ভালো প্রিপারেশন করেছো, আমার বিশ্বাস সেগুলোই একবার করে রিভিশন দিয়ে দাও, ঠিক আছে? এবং 2 নম্বর টপিকটা হলো মক টেস্ট। ডেলি তোমরা অ্যাটলিস্ট একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। যেহেতু নতুন টপিক পড়ছো না, সেহেতু তোমরা 1টা থেকে 2টো করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো সকাল বিকেল। আর যদি তাও সম্ভব না হয় অ্যাটলিস্ট একটা করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। সেটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে বা কোনো যদি অফলাইন বুক পারচেস করে দিতে চাও সেটাও করতে পারো। তো ডেলি একটা করে মক টেস্ট দিবে। এবং 3 নম্বর টপিকটা হলো খুবই ইম্পর্টেন্ট। শুধু মক টেস্ট দিলে হবে না, তোমাদের সাথে সাথে কিন্তু অ্যানালাইসিসও করতে হবে। মক টেস্ট দেওয়ার পরে তোমরা মক টেস্ট যখন দিচ্ছ, যখন দেখছো স্কোর মিলিয়ে যে এরকম সমস্যা হচ্ছে, এই কোশ্চেন আমি পারছি না, সেই টপিকটা একটা ডায়েরির খাতায় তোমরা লিখে রাখো যে এই টপিকটা আমি সমস্যা হচ্ছে, অঙ্কের এই চ্যাপ্টার আমার সমস্যা হচ্ছে, জিকের এই পোর্শনটা সমস্যা হচ্ছে, রিজনিংয়ের এই চ্যাপ্টারটা সমস্যা হচ্ছে, ইংরেজির এটা পারছি না। তো তোমরা সেটা পয়েন্ট করে রাখো অ্যানালাইসিসের সময়। পয়েন্ট করে রাখার পরে যখন তোমরা রিভিশনে বসছো, রিভিশনের সাথে সাথে তোমরা যে পয়েন্ট করে রেখেছো সেই টপিকগুলো, সেই চ্যাপ্টারগুলো বেশি করে পড়ো, সেই চ্যাপ্টারগুলো বেশি করে রিভিশন করার চেষ্টা করো। যা যা সমস্যা হচ্ছে সেই পয়েন্ট অনুযায়ী করো, ঠিক আছে? এবং তারপরে 4th টপিকে আসছি। তোমরা যে জিকে রিভিশন করবে তার সাথে সাথে তোমরা শুধু জিকে বলছি না, প্রতিটা সাবজেক্ট পিওয়াইকিউ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। পিওয়াইকিউ এর টপিকগুলো আশা করি তোমরা এতদিন ধরে পিওয়াইকিউ পড়েছো। পিওয়াইকিউ এর যে টপিক, যে টপিকের উপর প্রশ্ন আসছে সেই টপিকগুলো একবার করে রিভিশন করবে। একবার করে রিভিশন করে নিলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে গত বছর কীরকম কোশ্চেন এসেছিল, সেই অনুযায়ী পড়বে। এবং তারপরে বলছি, জিকের এখন কিন্তু নতুন একটা ট্রিক বেরিয়েছে যে না সূচক প্রশ্ন আসে। মানে ধরে নাও যে কোন নদীটি বঙ্গোপসাগরে মেশেনি, হয়তো 4টা অপশান দিয়ে দিল, 3টে মিশেছে, একটা মেশেনি। এবার তোমরা যদি না জানো যে বঙ্গোপসাগরে কোন কোন নদীগুলো মিশেছে, তাহলে কোনটা মেশেনি সেটা তো তোমরা জানতে পারবে না। আর যদি জানো যে মিশেছে কোনটা, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে এটা মেশেনি। তো সেরকমই বিভিন্ন সদর দপ্তর যেমন ব্রিক্স, তারপরে সার্ক, এইসব মানে এই যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোতে কোন কোন দেশ যুক্ত রয়েছে, কোন কোন দেশ যুক্ত হয়নি, কোন কোন দেশ নতুন করে যুক্ত হয়েছে, সেগুলো একবার দেখে যাবে। যেমন প্রশ্ন আসতেই পারে যে কোন দেশ ব্রিক্সের সঙ্গে যুক্ত নয়, আসতেই পারে। তো তোমাদের সেজন্য জানতে হবে যে ব্রিক্সের সঙ্গে কোন কোন দেশ যুক্ত। তো এরকম না সূচক প্রশ্নগুলো একবার দেখে যাবে। এরপর হচ্ছে জিকে এখন কিন্তু খুব ট্রিক্স অনুযায়ী দেয়। প্রতিটা ডাব্লিউবিপির, প্রতিটা এসআই হোক, কনস্টেবল হোক, একটা হলেও ম্যাপের থেকে কোশ্চেন কিন্তু ওরা তুলেই দেয়। তো তোমরা কি করবে, ভালো করে ভারতের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ ভালো করে একটু অ্যানালাইসিস করে যাবে। মানে কোন দেশের সাথে কোন রাজ্য যুক্ত বা কোন রাজ্যের সঙ্গে কটা দেশ যুক্ত, এইসব প্রশ্নগুলো কিন্তু, ট্রিকি কোশ্চেনগুলো কিন্তু ম্যাপ থেকে একটা হলেও কিন্তু দেয়, প্রায়ই দেখা যায় আর কি। তাই জন্য আমি তোমাদের এই টপিকটা বলে রাখলাম। তোমরা কিন্তু একবার ইন্ডিয়ার ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ কিন্তু একবার দেখে যাবে, অবশ্যই একবার চোখ বুলিয়ে রাখবে। এরপর হচ্ছে যেটা নিয়ে আলোচনা করব, ম্যাথের আমি
পোর্শন যেটা বলছি যে তোমরা কিন্তু ম্যাথটা কিন্তু সব টপিক মানে যেহেতু তোমাদের এবার একটাই পরীক্ষা হচ্ছে, সব চ্যাপ্টার একবার কিন্তু যদি পারো ডেলি একটা করে চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করো, একটা দুটা করে চ্যাপ্টার, যেগুলো হচ্ছে PYQ, যেগুলো হচ্ছে লাস্ট ইয়ার্স, মানে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করো। আমি তোমাদের কিন্তু অলরেডি ম্যাথের ইম্পর্টেন্ট চ্যাপ্টারের একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি সেটা দেখে নিতে পারো। সেই ভিডিও অনুযায়ী তোমরা কিন্তু ম্যাথের চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নিয়েছো আশা করি, তাও একবার বলে দিচ্ছি সেই চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। এরপর বলছি যে তোমরা কিন্তু এখন এই কয়টা দিন পরীক্ষার এই কয়েকটা দিন তোমাদের হাতে রয়েছে, তোমাদের কিন্তু এটাই মেন্স এটাই প্রিলিমস একটাই পরীক্ষা। তো সে কারণে এই পরীক্ষাটিকে তোমরা অনেক বেশি ফোকাস করো। এই কয়েকটা দিন তোমাদের মাঠে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা পরীক্ষার পরে তোমরা মাঠ করো। এই কয়েকটা দিন অ্যাটলিস্ট পড়ার জন্যই বেশি টাইমটা দাও, কারণ যেহেতু তোমাদের একটাই পরীক্ষা হচ্ছে, অনেক কম্পিটিশন হতে চলেছে, সেগুলো টেনশন করতে হবে না, কিন্তু পড়াশুনোটা এখন করো মন দিয়ে। মাঠটা কিন্তু কয়েকদিন পরীক্ষার পরে শুরু করো, যা করেছো এখন এই কয়েকটা দিন একটু গ্যাপ রাখো, পড়াশোনা একটু বেশি ফোকাস করো। এরপরে বলছি যে কম্পিটিশন কিন্তু টাফ হবে, কিন্তু সেটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। তোমাদের নিজের উপর ভরসা রাখতে হবে যে না, আমি এতদিন ধরে যা প্রিপারেশন নিয়েছি, যেভাবে পড়েছি, আমি অবশ্যই পারবো। কম্পিটিশন যতই বেশি হোক না কেন, যতই বেশি কম্পিটিশন হোক না কেন, আমি পারবো। এই কথাটা নিজেকে বলে দাও যে আমি পারবো, কোনো টেনশন করার কোনো দরকার নেই। আমি যে তোমাদের পয়েন্টগুলো বলছি এগুলো একবার করে করবে, এগুলো একবার করে দেখবে, এইটুকু ফলো করবে, আর কোনো টেনশন করার দরকার নেই। নিশ্চিন্তে ঠান্ডা মাথায় পড়ো, পরীক্ষা দাও, দেখবে তোমাদের ভালো একটা রেজাল্ট আসবে। আর কি বলবো যে কাট অফের টেনশন কিন্তু দূর করো, কাট অফ নিয়ে কিন্তু কোনো রকম টেনশন করবে না। কাট অফ যাই হোক তুমি ক্লিয়ার করবেই, তুমি পাস করে যাবে, এরকমভাবে পরীক্ষা দিয়ে দিবে, যে পরীক্ষা দেবে এইভাবেই যে কাট অফ যাই হোক না কেন আমি পাস করে যাব, আমার হয়ে যাবে। তো এই কয়েকটা জিনিস তোমরা মাথায় রাখবে। একদম ভয় পাবে না, কোনো বিষয় নিয়েই ভয় পাবে না। এই প্রথমবার তোমাদের একটা পরীক্ষা হতে চলেছে। এই একটা পরীক্ষা হওয়ার যেমন ভালো দিক রয়েছে, খারাপ দিকও রয়েছে। এর আগে আমি অন্য ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি, তো সেটা নিয়ে আর বলতে চাচ্ছি না। তো এই কয়েকটা জিনিস তোমরা মাথায় রাখবে আশা করি। আর তোমাদের সকলের জন্য অল দ্য বেস্ট, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এই কয়েকটা দিন তোমরা এই কয়েকটা বিষয় একটু মাথায় রেখে চলো, দেখবে তোমাদের পরীক্ষা ভালো হবে। আজকে আমি এই বলেই আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ।